প্রিয় সম্মানিত সদস্যবৃন্দ, আমরা হয়তো অনেকে জানি যে আমাদের গ্রামে যে দুলু শেখ, সে তার দুটো কি বলে টিউমার হয়েছে পেটে নাকি। এখন সে নাকি আর্থিকভাবে খুব দৈন্যতার ভিতরে কাটাচ্ছে, সুচিকিৎসা করতে পারছে না। আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, অনেকে হয়তো আপনারা দেখছেন। তো আমি আমাদের আজিজুল 2-3 জন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে তার বাড়িতে যাই, তার কি সমস্যা, কতদূর কি অবস্থা, আমরা একটা খোঁজ খবর নিতে যাব। আর আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে তাকে কিছু সহযোগিতা করা যায় কিনা। তো আগে আমরা যে দেখে আসি তার বাড়ির যে কি অবস্থা এবং বিস্তারিত জেনে আসি, তারপর আমরা এখানে বসে কিভাবে কি করা যায় আমরা একটা সিদ্ধান্ত নেব। তো এই বিষয়ে সবার মতামত চাচ্ছিলাম। তাহলে চলেন আমরা তাহলে যাই, যে দেখে আসি তার কি অবস্থা, তারপর আমরা এসে একটা সিদ্ধান্ত নেব কিভাবে কি করা যায়। আমরা যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা সবেমাত্র যাত্রা শুরু হয়েছে, তা আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে যতটুকু করা, এবং বাইরের থেকেও যদি তার জন্য আমরা দরকার হলে আমরা গ্রামে গ্রামে ঘুরবো বা মানুষের কাছে আমরা যাব, যে আমরা তার জন্য সহযোগিতার হাত বাড়াবো। ঠিক আছে, তাহলে আমরা উঠি, আমরা যে তার সাথে কথা বলে আসি। আমরা আমাদের সেই দুলু চাচার বাড়িতে চলে আসছি। ঘরের অবস্থা আসলে খুবই জরাজীর্ণ, আসলে ঘর নেই। আপনি কি হন ওর? আমি তো দাঁড়ে দাঁড়ে ঘুরে মাসে বলেন। মাসে 1000 টাকা আমি মানুষের কাছে চাইছি, দিতে একটু ওষুধ খাই। আচ্ছা, দেখি আমরা ওনার একটু দেখে আসি কি অবস্থা, ওনার সাথে একটু কথা বলি। আমরা ঘরে ঢুকলি। আসসালামু আলাইকুম। কেমন আছো চাচা? আচ্ছা, আমি শুনলাম, আমরা ফেসবুকে একটা পোস্টের মধ্যে দেখলাম যে আপনি নাকি খুব অসুস্থ। আপনার সমস্যাটা কি? পেটের টিউমার, হার্টের সমস্যা। টিউমার আর হার্টের সমস্যা। এখন ডাক্তার কি দেখাইছেন? ডাক্তার আগে দেখাইছিলাম প্রায় 1 বছর আগে। তারপর অপারেশনের কথা বলছে, আর আমি টাকা জোগাতেই নাই, এই জন্য অপারেশন করতে আর কাউরে বলিও নাই পরে। আর এখন কিরকম টাকা লাগতে পারে আপনার? কথা এভাবে বলি নাই, আমি টেস্টও করাই না, এই জন্য আর কি টেস্টও করাতে পারেন না, টাকার অভাবে টেস্টও করাতে পারেন। আসলে এটা খুবই একটা দুঃখজনক। আমরা যারা আমাদের এই কি বলবো, আসলে কথা বলার মতো কোনো ভাষা আমি পাচ্ছি না, যে আমাদের বাড়ির পাশে একজন লোক বিনা চিকিৎসায় মারা যাবে, এটা আসলে কোনোভাবেই মানা যায় না। তো আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এবং ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমাদের সবারই আসলে এগিয়ে আসা উচিত। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে এরকম লোকের পাশে সবার দাঁড়ানো উচিত, যেহেতু সে আমাদেরই প্রতিবেশী। আমি সবাই যারা বাইরে থাকেন, আমাদের এলাকায় যারা আছেন, বাইরে যারা থাকেন, সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো এই অসহায় লোকটার পাশে দাঁড়ানোর জন্য। আর সে যেহেতু আমাদেরই গ্রামের বাসিন্দা, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই ভাই, আমাদেরই চাচা, তো আমি তার মার সাথে একটু কথা বলবো। ভাবি, একটু এদিকে আসেন। এইখানে বসেন, আপনি এখানে বসেন। ভাই, আমি তো আসলে চাচারে চিনি, কিন্তু আপনার চিনি না, বাইরেও চিনি না। যাই হোক, আপনি তো এমনি চাচাদের সাথে ভালো সম্পর্ক, ঠিক আছে। তো যাই হোক, আমরা শুনছি, আমরা গতকালকে এই জিনিসটা জানলাম যে ও খুব অসুস্থ। তারপরে আমরা কথা বললাম যে তাহলে আমরা দেখি কিছু করতে পারি কিনা। ঠিক আছে, এখন তার সংসার চলে কিভাবে? সংসার আমার গাড়ির ভার পড়ছে। আমি একটু চাইয়ে চিনতে এনে একটু মাসে 1000 টাকা দিদি, তাইলে একটু ওষুধ কিনে বেড়ে ব্যথা জ্বালায় তো বাঁচতে না। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন। একটা তো মনে হয় যে অসুস্থ। সেটা ভালো হয়েছে, ভালো হয়েছে। হয় এটা নাই, তার মাস নাই তাই।
ওর ভাই একটা অসুস্থ। ভাই হ্যাঁ। এই যে অসুস্থ, একটা নাত নাই, জি। খালি গাড়ি পার মেলা খাই খেলা দিই। মানে আপনার উপরে মূলত আপনি সংসারটা তারে চালায় রাখতেছেন। হয় আসলে কি বলবো, আমার কথা বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে আমাদের বাড়ির পাশে এরকম অবস্থা আছে, এরকম অসহায়ভাবে মানুষ জীবনযাপন করছে। এটা আসলে আমরা জানি না, এটা আমাদের ব্যর্থতা বা এটা আমরাই দোষী। আমাদের সমাজে এরকম মানুষ এখনো আছে, এটা আসলে কল্পনা করা যাচ্ছে না। 8-10 মাস হয়ে গেল পড়েছে, একটু চালানোর পয়সা একটু কামাই, একটু ওষুধ কিনে খাবে, কয়টা নাই। এখন ডাক্তার তো 1 বছর আগে দেখাইছেন। এক বছর আগে তো আচ্ছা, এখন তো ডাক্তার না হলে তো একটা ধারণা নেওয়া যাবে না যে কত টাকা খরচ যাবে, কি অবস্থা। ডাক্তার না দেখাইলে তো আসলে প্রেসক্রিপশন ভাবি ওটা তো 1 বছর আগের, ওটা দেখায় তো লাভ নেই। এখন তাহলে নতুন করে ডাক্তার দেখাইতে হবে। তো আমরা দেখি আমরা এটা কিভাবে কি করতে পারি, এটা আমাদের দায়বদ্ধতা থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে বা আমাদের, সেটাও তো দেখতে পাচ্ছি যে আসলে একটা কুড়ে ঘর যাকে বলা যায়, যে এটা একটা কুড়ে ঘর, এখানে একটা ফ্যামিলি বাস করে, এটা কল্পনা করা যায় না। উপরে দেখতে পাচ্ছেন যে পলিথিন দেওয়া, একটা রুমে 2টে খাট, খুবই জরাজীর্ণ একটা, মানে এরকম পরিবেশে মানুষ বাস করতে পারে বা আমাদের গ্রামে এরকম একটা অবস্থা আছে, এটা আমি আসলেই জানি না। এটা আমার বা আমাদের ব্যর্থতা বা আমাদের দোষ। এটা আমাদের উচিত সমাজের প্রত্যেকেরই আশেপাশে খোঁজ খবর রাখার উচিত, অবশ্যই উচিত এটা আমাদের। তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব করব এবং আমরা চেষ্টা করব আপনাদের জন্য বা তার জন্য কিছু করার। আর ঘর যেহেতু আসলে এটা তো দুলু চাচা তুমি থাকোই ঘরে তোমার ফ্যামিলি নিয়ে, আসলে তার তো ঘর একটা অত্যন্ত জরুরি বিষয়। আমি ওই 8 কাটাটাতে খাই, আমার মাসে ওষুধ লাগে অন্তত 2500-2600 টাকা, বুঝছেন? আপনার ওষুধ লাগে? হ্যাঁ, এই গলার হাড় খেয়ে গেছে, অন্তত 10-12 বছর দেখাইছি, আর দেখাতে নেই, তোমার ভাই থাকছি আর দেখাতে আরই নাই। ওদের গেলি সেই প্রেসক্রিপশন দিয়ে একটু ওষুধ আইনে খাই, চাইয়ে চিনতে মানে ছোট ছেলে, তার ছোট ছেলে অসুস্থ বলতে কি তার একটা হাত মানে কাটা আর কি, সেও ঠিকমতো কাজ করতে পারে না, এখন এই মানুষের কাছ থেকে চেয়ে টেয়ে খায়। আসলে কি বলবো আপনাদেরকে, আমি বুঝতে পারছি না। আসলে তার যেমন ঘর একটা জরুরি, আর এই যে আমাদের ভাবি হয়, তার ওষুধের যে বিষয়টা, এটা আসলে খুবই জরুরি। ঠিক আছে ভাবি, আমরা দেখি আমরা যে বসবো, কথা বলবো, বলে একটা কিছু যাও, মোটামুটি আমরা আছি আপনাদের পাশে। আমরা ইনশাল্লাহ আমাদের যথাসাধ্য আমি চেষ্টা করবো, বুঝছেন। আমরা বুঝতে পারছি। আচ্ছা, দেখি ঘরের বিষয়টা আমি, আমাদের এক বড় ভাই আছে মুকুল ভাই, চেনেন কিনা, তারে এই বিষয়টা আগে বলা উচিত। আমি ওই যে আরেকটা কথা বলছিলাম সেটা না, আগে মনে হয় যে এইটার দরকার সবচেয়ে জরুরি। এই যে পরিস্থিতি আমি দেখলাম, ঘরের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে, এটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর দেখি তার চিকিৎসার ব্যাপারে আমরা যথাযথ চেষ্টা করবো, তাহলে আমরা ডাক্তারের কাছে আমরাই নিয়ে যাব, ঠিক আছে, খুব দ্রুত। আমরা দেখি 2-1 ভিতরে আমরা ইনশাল্লাহ আমরা একটা ব্যবস্থা তার জন্য করতে পারি কিনা, সে দেখি, আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে একটা ব্যবস্থা। দোয়া করেন আমাদের জন্য, ঠিক আছে। আমাদের একটা ছোট একটা সংগঠন আছে মানব কল্যাণ ফাউন্ডেশন, তার পক্ষ থেকে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা সেটা করার চেষ্টা করব, এবং বৃহৎ আকারে করতে হলে দরকার হলে আমরা ফিল্ডে নামবো, ঠিক আছে। এত খারাপ অবস্থা আসলে ভাবি আমরা জানতাম না, বা আমি জানতাম না ব্যক্তিগতভাবে, ঠিক আছে। আমি শুনছি একটু, বুঝছেন, আমি ভাবছি কি যে সকালে যাব, আল্লাহ বাসাক সকালে যাব। আমি এই যে বুড়ো মানুষ পাচ্ছি না, আগুন জ্বালাইতে তাই তো আসছি বলে আমি তো ঠিক। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ আল্লাহ করেন, আমাদের জন্য দোয়া করেন, দেখি আমরা আপনাদের জন্য কিছু করতে পারি কিনা, ঠিক আছে। মানব কল্যাণ ফাউন্ডেশন